আসসালামু আলাইকুম। লার্নিং দ্য প্ল্যান সবচেয়ে সহজভাবে শিখতে আমি মোশাররফ হোসেন আছি আপনার সাথে। লেকচারের আগে আমি বলতে চাই, আমি যাতে সবসময় আপনাদের পাশে এভাবে থাকতে পারি, অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেটেড করবেন। লার্নিং দ্য প্ল্যান এই কনসেপ্টটি কখন লাগে? আমরা যখন কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে পিৎজা কাটিংয়ের প্রবলেম সলভ করতে যাই, বা এই টাইপের প্রবলেম সলভ করতে যাই যেখানে বলা থাকে সর্বনিম্ন কাটলাইন ব্যবহার করে সর্বোচ্চ সংখ্যক রিজিয়ন বের করো, তখন আমি এখানে স্কোয়ারের মাধ্যমে আপনাদেরকে বোঝাচ্ছি। এখানে একটা স্কোয়ার রয়েছে যেখানে কোনো লাইন নেই, মানে কাট লাইন জিরো, কাট লাইন জিরো। তখন আমাদের রিজিয়ন মাত্র একটাই থাকে, মানে হোল সিস্টেমটাই আমাদের একটা রিজিয়ন, রিজিয়ন। ওকে, কিন্তু যখন আমরা একটা কাট লাইন দিচ্ছি তখন আমাদের রিজিয়ন হচ্ছে দুইটা। যখন আমরা দুইটা কাট লাইন দিচ্ছি তখন রিজিয়ন হচ্ছে চারটা। যখন আমরা তিনটা কাটলাইন দিচ্ছি তখন আমরা সর্বোচ্চ 7টা রিজিয়ন তৈরি করতে পারি। যখন আমরা কাটলাইন 4টা দিচ্ছি তখন এভাবে আমরা 11 পাচ্ছি। এখন বড় নাম্বারের জন্য আমাদেরকে যে সাপোজ কেউ জিজ্ঞেস করলো যে 10টা কাটলাইনের জন্য তুমি বের করো, তখন চিত্র এঁকে এটা করাটা খুবই কঠিন। সো আমরা যা করতে পারি তাহলে ইকুয়েশনের মাধ্যমে বের করে দেখাতে পারি। সো এর জন্যই আমাদের রিকারেন্ট ইকুয়েশন। সো রিকারেন্ট ইকুয়েশনটা হলো এল এন ইজ ইকুয়াল টু এল এন মাইনাস ওয়ান প্লাস এন। মানে হলো এটা হলো আমাদের পূর্ববর্তী স্টেপে কতগুলা রিজিয়ন লাগছে। পূর্ববর্তী, পূর্ব ওয়ান মানে হলো আমাদের এইখানে কত রিজিয়ন লাগছে, প্লাস বর্তমানে আমাদের কাট লাইনের নাম্বার। তাহলে এই দুইটার যোগফলই আমাদের এটা। এবার এই দুইটার যোগফল আমাদের এটা, এই দুইটার যোগফল, দেন এই দুইটার যোগফল। এভাবেই আমাদের অ্যান্সারগুলো আসে। তার মানে আমাদের বর্তমান স্টেপটা হওয়ার জন্য আমাদের পূর্ববর্তী স্টেপের উপরে ডিপেন্ড করতে হচ্ছে। আর এই জন্যই আমরা একে বলতেছি রিকারেন্ট ইকুয়েশন। চলুন আমরা এই ইকুয়েশনের প্রবলেম সলভ করি। আমাদেরকে যদি কেউ বলে যে আমি তোমাকে এন এর মান 2 দিলাম, তুমি আমাকে বলো যে এটার সর্বোচ্চ আমাদের রিজিয়ন কতটা তৈরি করতে পারে, তাহলে আমরা করতে পারি এল টু এর জন্য বের করতে বলছে, সুতরাং এল টু মাইনাস ওয়ান প্লাস টু, এল টু মাইনাস ওয়ান এল ওয়ান প্লাস টু। এখন এল ওয়ানের ভ্যালু কত? অবশ্যই আমাদের আগের স্টেপের উপরে ডিপেন্ড করতে হবে। আগের স্টেপে আমরা কত পেলাম? এল ওয়ান, এল ওয়ানের ভ্যালু ছিল টু, সুতরাং টু প্লাস টু ইজ ইকুয়াল টু ফোর। ঠিক সিমিলারলি আমি যদি এল থ্রি বের করি, তাহলে এল থ্রি মাইনাস ওয়ান প্লাস টু, তখন আমাদের এখানে এল টু প্লাস টু। এখন এল টু কত? আগের স্টেপে আমরা কত পাইছি? ফোর, টু টু ইজ ইকুয়াল টু সিক্স। এখন আমাদের অনেক বড় নাম্বারের জন্য দিল, লেট সাপোজ আমাদের 20-এর জন্য বা 100-র জন্য এরকম দিল, তখন আমাদের আগের স্টেপ জানতে হইতেছে। এখন 20-এর জন্য যদি বলে তাহলে আগের 19টি স্টেপ আমাদেরকে জানতে হচ্ছে। 100-এর জন্য যদি বলে আমাদের আগের 99টি স্টেপ জানতে হচ্ছে। সো ইটস এ বিগ প্রবলেম। সো আমরা এটাকে, এই রিকারেন্ট প্রবলেমটাকে সলভ করে যদি সিএফইতে নিয়ে যেতে পারি, তাহলে আমাদের প্রবলেমটা সলভ করা ইজি হয়ে যাবে। কারণ সিএফইতে আমরা জানি যে আমাদের পূর্ববর্তী স্টেপের উপরে নির্ভর করতে হয় না। সিএপি মেইনলি হলো ক্লোজ ফর্ম ইকুয়েশন। চলুন আমরা রিকারেন্ট প্রবলেম থেকে কীভাবে সিএপি বের করতে পারি তা দেখি, কারণ এটাই আমাদের এক্সামে ম্যাক্সিমাম সময় আসে। আমরা জানি আমাদের এল জিরোর ভ্যালু ওয়ান। যখন আমাদের কোনো কাটলাইন থাকে না তখন রিজন একটাই, ফুল সিস্টেমটা। তো আমাদের রিকারেন্ট ইকুয়েশনটা কী ছিল? রিকারেন্ট আমি সংক্ষেপে লিখলাম ই কিউ এন। রিকারেন্ট ইকুয়েশন এল এন ইজ ইকুয়াল টু এল এন মাইনাস ওয়ান প্লাস এন। মাত্রই তো দেখলাম আমরা। তা আমরা ধরে নিলাম এটা 1 নম্বর ইকুয়েশন। এখন আমরা যদি এই যে এল এন মাইনাস ওয়ান এর মান বের করি, তাহলে এল এন মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু এল, আমরা এন এর জায়গায় এন মাইনাস ওয়ান দিছি, সুতরাং এই এন এর জায়গায় যদি আমরা এন মাইনাস ওয়ান বসাই, এন মাইনাস ওয়ান সাথে আরও মাইনাস ওয়ান প্লাস এন দিই, তাহলে হচ্ছে কি এল এন মাইনাস টু প্লাস এন। তো এটাকে আমরা ধরে নিলাম যে 2 নং ইকুয়েশন। তো এখন আমরা যদি এই এন মাইনাস টু এর মান বের করি, তাহলে এল এন মাইনাস টু এর মান বের করি, তাহলে এন এর জায়গায় যদি এন মাইনাস টু বসাই, সুতরাং হবে এল এন মাইনাস টু সাথে আরও মাইনাস ওয়ান আছে, মাইনাস ওয়ান প্লাস এন মাইনাস টু। সরি, আমি একটা মিস্টেক করছি, সেখানে এন এর জায়গায় এন মাইনাস ওয়ান হবে, এন এর জায়গায় এন মাইনাস ওয়ান হবে। ওকে। তো এখন যদি আমরা লিখি তাহলে এন মাইনাস থ্রি প্লাস এন মাইনাস টু, এটা আমাদের কত? 3 নম্বর ইকুয়েশন। সো এভাবে আমাদের ইকুয়েশনগুলো চলতে থাকবে। এই 3টি ইকুয়েশনকে আমরা একসাথে করতে পারি, তাহলে আমরা আমাদের ক্লোজ ফর্ম ইকুয়েশনটা পাবো।
চলুন আমরা দেখি। আমরা প্রথমে কি করব, 2 নং ইকুয়েশনকে 1 এ সাবস্টিটিউট করব। তো আমরা 2 নংকে সাবস্টিটিউট করতেছি 1 নংয়ে। তো 1 নংয়ের মধ্যে কি প্রয়োজন, ln-1 এর প্রয়োজন। সো 2 নংয়ে ln-1 এর ভ্যালু পাওয়া যায়। তো আমরা লিখতে পারি ln = ln-1 এর জায়গায় আমরা লিখব এটা, সেটা হলো ln-2 প্লাস n-1 প্লাস আরও আছে কি n। ওকে, এখন এটাকে আমি ইকুয়েশন দিয়ে দিলাম 4। এই 4 এর মধ্যে আমরা 3 নং ইকুয়েশনকে দিব। সো আমরা যদি 3 নং ইকুয়েশনকে এখানে দিই, ln-2 এর ভ্যালু আমরা 3 নং ইকুয়েশনে কত পাইছি, ln-3 প্লাস n-2 প্লাস আমাদের আর বাকি কি আছে, n-1 প্লাস n আছে। ওকে, আমরা এই ইকুয়েশনটা পেলাম। এখন এই ইকুয়েশনে আমরা দেখতে পাচ্ছি 3। তা আমরা ইকুয়েশন যেহেতু তৈরি করব, সুতরাং আমরা ধরে নিলাম যে এই 3টা হলো n। সো ln-n। সো এখানে আছে 2, মানে হলো 3 - 2। 3 যদি n হয় তাহলে এটা হবে n-1 প্লাস n-1। আমি আবারও বুঝিয়ে বলছি, এখানে যদি 3 হয়, এটা যদি 2 হয়, তার মানে এই 2 এর মানে কি 3 - 1 না? যেহেতু আমরা 3কে n বলতেছি, সুতরাং n-1 না হবে। সো এই বিষয়টাই আমি এখানে লিখছি। তো এরপরে যদি আমরা খেয়াল করি, এখানে আছে কি n-1। n-1কে কি লেখা যেতে পারে, n-1কে লেখা যেতে পারে n-2, এটা লেখা যেতে পারে প্লাস। আচ্ছা, এটা কিভাবে লেখা যেতে পারে, আমরা যদি খেয়াল করি, আমরা 3কে তো n ধরছি, তার মানে 1 কিভাবে পাই, 3 - 2 করলেই তো আমরা 1 পাই। তো সুতরাং n-2, এই জন্য আমি এখানে n-2 লিখছি। প্লাস আমাদের এখানে কত পর্যন্ত চলবে, n পর্যন্ত চলবে। ওকে, এখন আমরা যদি এখানে খেয়াল করি ln-n হবে তাহলে l0 প্লাস, এখানে যদি মাইনাস দিয়ে n-কে গুণ করি তাহলে -n, এই n কাটা, -1কে গুণ করলে +1 প্লাস, এখানে যদি আমরা মাইনাস দিয়ে গুণ করি -n, প্লাস n কাটা, আর এখানে -2 হয়ে যাবে +2। এভাবে করে আমাদের চলতে 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 কত পর্যন্ত চলবে, n পর্যন্ত চলবে। তো আমরা যদি খেয়াল করি এতটুকুর দিকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে n সংখ্যক নাম্বারের যোগফল। লেটস সাপোজ 1 থেকে 100 পর্যন্ত যোগফল, 1 থেকে 200 পর্যন্ত যোগফল, এভাবে করে n পর্যন্ত নাম্বারের যোগফল। সো এর জন্য আমরা আমাদের ইকুয়েশনটা জানি যে n পর্যন্ত নাম্বারের যোগফলের সূত্র কি, n × n+1 / 2। এই সূত্রটা সম্পর্কে আশা করি সবাই অবগত আছেন। সো n × n+1 / 2। আর এই যে ইকুয়েশনটা পেলাম না, এই ইকুয়েশনটাকে আমরা বলতেছি CFE, ক্লোজ ফর্ম ইকুয়েশন। এই ইকুয়েশনটা বের করার মেইন কারণ কি, ইকুয়েশনটা বের করার কারণ হলো, এখানে যদি আমরা খেয়াল করি, আমাদের বর্তমান স্টেপের ভ্যালু বের করার জন্য পূর্ববর্তী স্টেপের উপরে ডিপেন্ড করতে হচ্ছে না। আমরা চাইলে এখন যে কোনো ভ্যালু বের করতে পারবো। আমি যে একটু আগে বললাম 100-র কথা, 100-র ভ্যালু আমরা বের করতে পারবো। তো আমরা যদি একটু দেখি, আমরা চলো একটু এক্সাম্পল দেখি। আমরা লেটস সাপোজ আমি এখান দিয়ে দেখাই। আমি যদি এখানে এল কত, এন মান কত জন্য করতে চাই, এর মানে লেটস সাপোজ আমরা 10-এর জন্য বা 100-র জন্য যদি করতে চাই, তাহলে লিখব 1 + 100 × 100 + 1 / 2। ক্যালকুলেটারে চাপ দিন, অ্যান্সারটা পেয়ে যান। খুব সহজ, আমাদের আগের কোনো স্টেপ, আগের 99টি স্টেপের উপরে ডিপেন্ডই করতে হচ্ছে না। তো এখন আমরা যে এই ক্লোজ ফর্ম ইকুয়েশনটা বের করলাম, এটা তো এক্সামে আসে। আরেকটা বিষয় এক্সামে আসে, সেটা হলো এটার আমাদের ম্যাথমেটিক্যালি ইন্ডাকশনটা দেখাতে হয়, আমাদেরকে ম্যাথমেটিক্যালি একটু প্রুভ করে দেখাতে হয়। সো এই বিষয়টা এক্সামে আসে। সো এটা দেখাচ্ছি। আমাদের রিকারেন্ট ইকুয়েশনটা কী ছিল, ln = ln-1 + n। এটা ছিল আমাদের কি ইকুয়েশন, রিকারেন্ট ইকুয়েশন। আর ক্লোজ ফর্ম ইকুয়েশন আমরা কি পাইছি, CFE এর ln = 1 + n × n+1 / 2। এই দুইটা ইকুয়েশন পাইছি আমরা, তাই না? এই দুইটা ইকুয়েশন আমরা পাইছি। ওকে, এই দুইটা ইকুয়েশন আমরা এখন যদি খেয়াল করি, আমাদের এখানে কি আছে, ln-1। আমরা কি করব, CFE থেকে ln-1 এর ভ্যালুটা বের করে নেব। তো 1 + n এর জায়গায় কি লিখছি আমরা, n-1। সো এখানেও n এর জায়গায় হবে n-1 + 1 / 2। ওকে, 1 প্লাস এখানে আছে n-1 ইন্টু, এখানে যদি আমরা খেয়াল করি, এখানে হচ্ছে n-1 + 1।
তার মানে শুধু কত থাকছে n থাকতেছে ডিভাইড বাই 2, তার মানে n ইন্টু n মাইনাস 1 ডিভাইড বাই 2, আলটিমেটলি কি হচ্ছে 1 প্লাস n ইন্টু n মাইনাস 1 ডিভাইড বাই 2। তো ধরে নিলাম আমাদের এটা কত নং সমীকরণ, 3 নং সমীকরণ। এখন এই যে সমীকরণটা পেলাম এটা আমরা এখন 1 নং সমীকরণে দিয়ে দিব। সো 3 নং যে সমীকরণটা পেলাম এটা যদি আমরা 1 নং সমীকরণে পুট করি বা সাবস্টিটিউট করি তাহলে n is equal to n minus 1 এর ভ্যালু কত 1 প্লাস n ইন্টু n মাইনাস 1 ডিভাইড বাই 2 প্লাস আরও আছে কত n। যদি এই ইকুয়েশনটা সলভ করার পরে আমরা এই CF এর ইকুয়েশনটা পাই তখন আমরা বুঝবো এটা ম্যাথমেটিক্যালি প্রুভড, আদারওয়াইজ প্রুভ না। চলুন আমরা দেখি। 1 প্লাস n দিয়ে যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে n স্কোয়ার মাইনাস n প্লাস 2n ডিভাইড বাই 2। ওকে, আমি একটু ভেঙেই করি তাহলে সবার জন্য মেবি বুঝতে সুবিধা হবে। তো আমি একটু ভেঙে করি 1 প্লাস, এখানে যদি আমরা খেয়াল করি n স্কোয়ার মাইনাস n হচ্ছে ডিভাইড বাই 2 প্লাস সাথে n আছে। তো আমি আগের লাইনে কী করলাম, লসাগুটা একসাথে করে ফেললাম। তো 1 প্লাস 2, আমরা যদি এই দুইটার লসাগু করি তাহলে কি হচ্ছে n স্কোয়ার মাইনাস n, আর এখানে n ইন্টু 2 মিনস 2n। ওকে, সেখান থেকে যদি আমরা খেয়াল করি 1 প্লাস নিচে কত থাকতেছে 2 থাকতেছে, এখান থেকে n স্কোয়ার তো আছে, 2n থেকে যদি n চলে যায় তাহলে কত থাকে, শুধু n থাকে, শুধু n থাকে। তো এই nটা যদি আমরা কমন নিয়ে নিই প্লাস এই n স্কোয়ার প্লাস n থেকে যদি আমরা nকে কমন নিয়ে নিই তাহলে থাকতেছে দুইটা n থেকে একটা n চলে গেলে আর থাকে n প্লাস n থেকে n গেলে 1 ডিভাইড বাই 2। এই তো আমরা সমীকরণটা পেয়ে গেলাম, ln ইজ ইকুয়াল টু আমাদের 1 প্লাস n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2। এটাই আমাদের CF এর ইকুয়েশন ছিল। সো আমাদের এক্সামে প্রায়শই বলে যে ম্যাথমেটিক্যালি প্রুভ করে দেখাও আমাদের রিকারেন্ট ইকুয়েশন থেকে CF এর যে ইকুয়েশনটা। একটু আগে আমরা যেটা দেখলাম যে রিকারেন্ট ইকুয়েশন থেকে কীভাবে CF এর ইকুয়েশন বের করতে হয় এটাও এক্সামে জিজ্ঞেস করে। সো আই থিঙ্ক এক্সামে এই টাইপের কোশ্চেন আসলে সবাই পারবেন, আর কনসেপ্টটা সবাই ক্লিয়ার রাখবেন, কারণ কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে এই কনসেপ্টটা বা এই ল বা সূত্রটা আমাদের অনেক বেশি কাজে আসে। আশা করি সবার এই ভিডিও থেকে ইনশাল্লাহ উপকারে আসবে। সো উপকারে আসলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।